লালমনিরহাটে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন রোগ। প্রতিদিনই গরু মৃত্যুর খবর আসছে। অসুস্থ হয়ে পড়ছে হাজার হাজার গবাদি পশু। জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার অবস্থা একেবারে ভয়াবহ। একটা আক্রান্ত হওয়ার পর এরপর থেকে গ্রামে মনে করেন যে প্রতিটা বাড়িতে যত গরু আছে সবার গরুই আক্রান্ত কম বেশি। ইতিমধ্যে 3টে গরু আমার বড় ভাইয়ের মামার মারা গেছে, কয়েকদিন আগে মারা গেছে, এবং আমার গরুর হাড় হাড্ডি অত মুখমণ্ডল এগুলো সব পচি খুলি পড়ে যেতেছে। আমি দীর্ঘ 10 থেকে 12 দিন আমি চিকিৎসা করছি হাতীবান্ধা পশু হাসপাতালে। এখন মূলত মেন সমস্যা আমরা বলছি ভাইরাসে। আমরা বাড়িতেও না খেয়ে বর্তমান আছি। যতটুকু টাকা ছিল দুধ বেচা, ও টাকা অন্ত গাড়ির বাছুর অসুস্থর কারণে গরুর দুধও হয় না। সেরকম আমরাও মনে করেন একবেলা খাই একবেলা না খেয়ে থাকি। এখন গরুর অবস্থা খারাপ, মনে করেন যে ভাত খাই কেমন করি। আমার একটা গরু মারা গেছে, সেটা আমি মাহমুদ হাসান স্যার দিদি যা চিকিৎসা দিয়ে আসছিল, পরপর 2 দিন গেছে, কিন্তু ভালো হয়নি, করে মারাই গেছে। ভাইরাস বেড়েছে গরুর, এই ডাক্তারের কাছে আসলাম। বেশ কিছুদিন থেকে দেখি যে আমার গরুকে মাঝে মাঝে দেখি এই ফোটার মতো উঠছে। তারপরে তো দেখলাম যে এগুলো ভাইরাস নাকি, পরে ডাক্তারকে দেখাইলাম। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে এ রোগ নির্মূলে প্রয়োজন ভ্যাকসিন, কিন্তু সরকারিভাবে কোনো ভ্যাকসিন বরাদ্দ নেই। পাশাপাশি হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নে মাত্র 2 জন চিকিৎসক। আসলে এই সারা বাংলাদেশেই এই লাম্পি স্কিন ডিজিজটা অনেক জায়গাতেই ছড়িয়ে পড়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আসলে একটা ভাইরাল ডিজিজ। যেহেতু ভাইরাস মানে অত্যন্ত ছোঁয়াচে হয়, এবং আমরা এর আগেও দেখেছি করোনা ভাইরাস যেরকম ছোঁয়াচে, ঠিক একইভাবে কিন্তু এই লাম্পি ভাইরাসটাও ছোঁয়াচে। এজন্য দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং মশা মাছি এবং উকুন আঠালি এগুলো দিয়ে বেসিক্যালি ছড়ায়। তো এই আমরা যেটা করতে হবে যে মশা মাছি নিধন করতে হবে। আমাদের অ্যানিমেল যদি অসুস্থ হয় সাথে সাথে আলাদা করতে হবে সুস্থ অ্যানিমেল থেকে, এবং মশারি দিয়ে রাখতে হবে, এবং আমাদের দ্রুত চিকিৎসা আওতায় আনতে হবে। আমরা অবশ্যই প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে থেকে চিকিৎসাটা নেবেন। আর সরকারিভাবে ভ্যাকসিনটা আসলে আমাদের বর্তমানে আমরা এখনো হাতে পাইনি। তো আমরা আশা করছি যে 2-3 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ ভ্যাকসিনটা পাবো। তো পেলে এটা আমরা যেভাবে আমরা পিপিআর নির্মূল করেছি গণটিকা আওতায়, ভ্যাকসিন বেসিক্যালি না থাকার কারণ যে আমরা গভর্নমেন্ট থেকে এটা এখনো পাইনি। আর বর্তমানে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি সেটা হচ্ছে গোট পক্স নামে একটা ভ্যাকসিন। সেটা হচ্ছে যে ছাগলের জন্য ইউজ করা হয়, গোটের জন্য। কিন্তু এটা বড় অ্যানিমেলের ক্ষেত্রে যে 100% ইমিউনিটি দেয় না, 60 to 70% ইমিউনিটি দেয়। আর প্রাথমিক চিকিৎসা বলতে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াতে হবে এই অবস্থায়। পাশাপাশি অ্যানিমেলটাকে মানে অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো এগুলো দেওয়া যেতে পারে, এবং খাবার সোডা, তারপরে গুড়, লবণ, নিম পাতার রস, গ্লুকোজ এগুলো সহকারে একসাথে আমরা একটা মিক্সচার করে খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছি।